হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি, তো আশা করি সবার ভালো লাগবে। তো দেখতে থাকো। আর সকালবেলা উঠেই দেখো আমি কিভাবে উনুনে রান্না করি। তো রান্না করার জন্য কি আনি কি আনি না, তো সব কিছু নিয়েই ভিডিওটা বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। উনুনের এইখানে আমি কালকে বাজার করে এনেছে সবজি, তো সব কিছু টেনে টেনে নিয়ে আসলাম ব্যাগ ধরে। হাঁড়ি বাসন সব কিছু নিয়ে আসছি। সব সবজিগুলো গুছিয়ে রাখতে হবে। তারপরে দেখো ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। বাইরে রান্না করলে ঘরের থেকে সাইকেল বের করার স্টাইল কি দৌড়াতে হয়। নতুন নতুন সাইকেল চালানো শিখছে ভূমি, এখনো সাইকেল চালাতে পারে না, তাই তো? সাইকেল চালানো শিখছো। চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, পাগলের মতন লাগছে তোমাকে। তুমি সেটা কি জানো? পড়ে যাবে কিন্তু, আছাড় খাবি কিন্তু একদম। সাইকেল এখনো সামলাতে পারে না, সাইকেল চালাবে। তারপরে দেখো মটর কলাই শাক এনেছে, মোচা রয়েছে, পালং শাক এনেছে, কচুরলতি, আবার পেঁয়াজের কালি। মানে বাজার বলেছি অল্প নিয়ে আসতে, তো এক গাদা বাজার নিয়ে এসছে। মানে একসঙ্গে এত কিছু কি খাওয়া যায়? তো আজকে ভেবেছি মটর কলাই শাক রান্না করবো আর ওই পেঁয়াজের কালিগুলো ভাজবো। তারপরে দেখো আবার শাক আলু এনেছে, সিম, গাজর, লেবু, তো সব কিছু নিয়ে এসছে। বাজারের অভাব নেই। তো এত বাজার কি খাওয়া যায় একদিনে? তো দেখো সব বাজারগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে নষ্ট হয়ে যাবে। তার জন্য গুছিয়ে গুছিয়ে রেখেছি। তো এইটা হচ্ছে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার অনেক কয়দিন আগের ভিডিও, 2-3 দিন আগের ভিডিও। কারণ কি জ্বর এসছে, তো কথাও আমি ঠিকঠাক করে বলতে পারছি না, এত মুখে মানে কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরে ওই যে কথা ভয়েস না দিলে পরে ভিডিওটাও সারতে পারছি না, তো এডিটও করতে পারছিলাম না, ভিডিও এত কষ্ট হচ্ছিল। তারপরে এই যে এডিট করতে বসেছি, তো কথাও বলতে পারছি না, এতটাই খারাপ হচ্ছে। আর এত জ্বর এসছে, এরকম জ্বর মনে হয় আমার কোনোদিনও হয়নি। ভীষণ জ্বর এসেছিল। তারপরে কালকে তো সারাদিনই শুয়ে আছি, তো আজকে ওষুধ খেয়ে একটু ভালো আছি, তার জন্য আবার এই যে তোমার ভয়েসটা দিতে পারছি। তো চলো দেখো ভাত আমার হয়ে গেছে। তারপরে ভাত হওয়ার পরে এখন আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি, কচুরলতি আর পেঁয়াজের কালিগুলো বেছে নেব, বেছে তারপরে রান্না করব। তো চলো এক এক করে করি। তো তারপরে আবার লোনা শাকগুলো বেছে দিয়েছিল আমাকে। তারপরে যে কচুরলতি রান্না করে নিচ্ছি। মাছ এনেছিল কালকে, মাছটাও আমার বাছা হয়নি। তো এদিকে আমি কচুরলতিটা রান্না করে নিচ্ছি, তারপরে মাছগুলো বেছে মাছগুলোও রান্না করব। আলু দিয়ে মাছের ঝোল করব, আর কচুরলতি, শাকের ঘন্ট, আর তোমার পেঁয়াজের কালি ভাজা। তো এই করছি রান্না। তো চলো সকালে রান্না তো করে নিচ্ছি। এখন মাছগুলো যে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, তো মাছগুলোকে এখন বরফ হয়ে আছে, এখনের জন্য জল দিয়ে একটু ঠান্ডা করে করে নিচ্ছি। আঁশগুলো ছাড়িয়ে তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, যেই কটা রান্না করব তো সেই কটা রান্না করব। তো রান্না আমার হয়ে গেছে। এই দেখো পেঁয়াজের কালি ভাজা, ডিম সিদ্ধ করেছিলাম, মাছ ভাজা আছে, আবার এই যে মাছের ঝোল করেছি, আবার এই যে কচুরলতি করেছি। তো সব কিছুই হয়ে গেছে রান্না। তারপরে যে শাক ঘন্ট করছি। তো সব কিছুই রান্না আমার হয়ে গেছে। বিক্রি করতে হবে তো, নষ্ট করে না। তারপরে দেখো বুড়োটা আসছে ওর কাকার দোকানের থেকে, প্রদীপের নাশা সব ফেলে দিল। ফেলে দেওয়ার পরে কাকু একটা জেলি দিয়েছে, তো সেটাই খাচ্ছে। আমি আর আমার বুড়ো এখন স্নান করে আসলাম। আমি এসে আমি আর আমার বুড়ো ঘুরে বেড়াচ্ছি।
আমার বুড়ো ছবি তুলতে খুব ভালোবাসে, তাই না? খুব ভালোবাসে তুমি ছবি তুলতে, খুব পছন্দ করে মোবাইল দেখতে, ছবি তুলতে। হ্যাঁ, যাচ্ছিল। ওই দেখো ভূমি, ভূমি ছাগলের কাছে যাচ্ছে। ওই যে চলে গেল ভূমি ছাগলের কাছে। তুমি যাবা, যাবা তুমি ছাগলের কাছে দিদির সঙ্গে? কথা বলো, বলো কি বলছিল বলো। আজকে আমাদের বুড়োদের ঘরে না হনুমান ঢুকে গেছিল, ছাদের দরজা খোলা ছিল, তারপরে হনুমান ঢুকে গেছিল, তারপরে হনুমান ঢুকে বিস্কুটের ডিব্বা নিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, ওইখান দিয়ে বুড়োই বলে বিস্কুট নিয়ে খেলা করছিল। হ্যাঁ, তারপরে বুড়োর, হ্যাঁ, তারপরে বুড়োকে নিয়েই চলে যেত। বুড়ো যদি থাকতো ওখানে কি হতো তারপরে? ও বাবা, পরে আবার চলে আসলাম। তো সকালবেলা রান্না বান্না করেছি, করার পরে তারপরে দোকানে একটু ভিড় ছিল, তো সেই দোকান সামলাতে সামলাতে আর ভিডিও করা হয়নি। তো বুড়োকে নিয়ে একটু ঘুরলাম বিকালবেলা, তারপরে এখন সন্ধ্যা লেগে গেছে। তো দেখো ওই যে আমার মেয়েরা আবার বই নিয়ে বসে পড়েছে, ওই দেখো মেয়েরা বই পড়ছে, 2 মেয়ে। তারপরে সারা দিন কষ্ট করে আবার কষ্ট করে ভিডিও বানাই এডিট করি, সব কিছুই করি। তারপরে ভিডিও যেই নিকে আপলোড করি 1-2 করে ভিউজ হয়, এর জন্য আর মনই ভেঙে যাচ্ছে। ভিডিও কি করতে পারবো কি পারবো না জানি না। তো বন্ধুরা, তোমরা তো আমার পাশেই কেউ নেই, আমাকে কেউ সাপোর্ট করছো না, তো আমি কি করে ভিডিও বানাবো বলো? তো চলো, যদি ভালো লাগে দেখতে থাকো সবাই। এখন আমি একটু চা বানাচ্ছি, তো চলো চা খেয়ে নেই। তারপরে দেখো চা বানাবো, তো চা বানিয়ে নিচ্ছি। রাত্রিরে এখন রাত হয়ে গেছে, তো চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে নেবো আমরা সবাই। এই যে ভূমি লোনাও পড়তে বসে গেছে, তো চা বানিয়ে খেয়ে নি। বাবা কি গরম, গিলাসে খেলে অনেক গরম লাগে, আর শীতের দিনে গিলাসে খেলেই মজা বেশি হয়। চা সকালেই শুধু খাই একটু, বিকালে খাই না। তো এখন মনে হচ্ছে একটু খাই, তাই আবার নিয়ে আসলাম চা, তো খাচ্ছি। শীতের এই কয়দিন ধরে খাচ্ছি, আর আমার এত শীত লাগে না, কিন্তু এবার অনেক শীত লাগছে, জানি না কেন এত শীত লাগছে। ওই দেখো বম্বল ভাই আইছে আগুন পোয়াতে, আমি এই যে রুটি বানাবো। তো আমার বোম্বল রাজধানী একটা মেয়ে দেখো যদি কারো থাকে। আমি রুটি বানাবো, তো আমার রুটি বানাতে দেবে না, দেখো আগুনের মধ্যে উনুনের মধ্যে মানে ঢুকে গেছে। বোম্বল রাজধানী একটা মেয়ে। তারপরে চা মাখিয়ে চলে আসছে আমি রুটি বানানোর জন্য, তো উনুনে রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার ভাই আসছে, বাড়ির পাশের ভাই, তো ওই এসে আগুন পোহাচ্ছিল, তারপরে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এখন অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজতে গেল, আমি তখন রুটি বানাতে আসছি। তো চলো বন্ধুরা দেখ। এখন 10:30 বেজে গেল প্রায়। হ্যাঁ, তো আমি রুটি বানাচ্ছি। তো আপনাদের দাদাভাই একদিনও সকালে সকালে দোকান বন্ধ করে না, তো আমার রুটি বানানো হয়ে গেছে। আর আমি বলেছি যে আজকে যদি দোকান না বন্ধ করো তাহলে ঘরেই ঢুকতে দেবো না, জন্য দৌড়ায় দৌড়ায় দোকান বন্ধ করছে।